ধান কাটার পর দুপুরে এবং বিকালে ঘুড়ি উড়ানোর মজাই আলাদা, তাও আবার শীতকালে। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকেই রোদ ছিল আর সঙ্গে বাতাসও ছিল, আর দুপুর হইতে হইতে বাতাসের বেগটা একদম বাড়ে যায়। তো ভাবলাম যে আজকে একটা ঘুড়ি বানাই। আমি তো সেই কয়েক বছর থেকে উড়াইও না, বানাইও না। বানাইতে পারতাম আগে, কিন্তু এখন আর বানাইতে পারি না, ভুলে গেছি কেমনে বানাইতে হয়। তো আমার ভাইকে বললাম যে একটু বানাই দিত। তো ওই আবার যে পলিথিন গুলা দিয়ে বানাচ্ছে, এগুলো হচ্ছে আলু পেঁয়াজ মরিচ নিয়ে আসে না, মানে বাজারের পলিথিন, ওগুলা দিয়ে ঘুড়ি বানানোর জন্য কিন্তু আলাদা পলিথিন পাওয়া যায়। 11টার দিকে আমার ভাই একটা ঘুড়ি বানাইছিল, ওই উড়াইছিল, কিন্তু ওইটা হচ্ছে গাছে গিয়ে আটকে যায়। তারপর বললাম যে আমার জন্য একটা বানাই দে। দেন হচ্ছে ওই তাড়াহুড়া করে এটাই পাইছে। আর বাতাস দেখেন সবগুলো একদম উড়ে যাচ্ছিল। এমন জায়গায় আমরা বসছি, ছায়া ছিল, তারপর একদম সেই বাতাস। আর এটা হচ্ছে কাঠিটা ইয়ে করে নিচ্ছে, ছিলে নিচ্ছিল, যাতে এক সাইডে হচ্ছে ভারী না হয় আর এক সাইডে আবার পাতলা না হয়, মানে দুই দিকে যেন সমান হয়। আর ওই করতেছেও দেখেন, মানে ছাটার শলা দিয়ে, আমরা করতাম কঞ্চি দিয়ে। কঞ্চি দিয়ে করলে ওটা হচ্ছে বেশি প্রফেশনাল মনে হয় আর কি, ভালো হয়। আর ওইদিকে দেখেন আমার আরেকটা চাত্তো ভাই একদম বসে উল্টে খাচ্ছে হয়, মানে এত বাতাস উঠছে আবার রোদ, মানে ওয়েদারটা একদম সেই পারফেক্ট ছিল বসে থাকার জন্য। তো এদিকে আমার ভাই এটা ঘুড়ির কি বলে আমি ভুলেই গেছি যে আসলে কোনটাকে কি বলে। তো এটা বানানো হচ্ছিল ওই সুতা দিয়ে বাচ্চা। আর সুতাগুলাও দেখেন ওই কি সুতা নিয়ে আছে, মানে টোটার যে সুতা থাকে না, মানে যেগুলো কাপড় সেলাই করে, ওই সুতাগুলো নিয়ে আসছে। মানে সবকিছুই বাসার, যা বাসায় ছিল ওটাই নিয়ে আসছে, এক্সট্রা করে কোনো কিছুই কেনা হয়নি। আর কেনার ওভাবে সুযোগ নেই, কারণ একটু আগে একটা ঘুড়ি ওর হারাই গেছে, মন টন খারাপ ছিল। তো আমি বললাম যে আরেকটা বানা, দেন এটা উড়াসনি। তো এটা হচ্ছে পলিথিন নিয়ে আসছে। ওটা হচ্ছে অনেক দূর উড়ছিল, আর আগের যে ঘুড়িটা ছিল উড়ে যে কোথায় ছিঁড়ে গেছে হয় নিজেও জানে না। বান্ধে রাখে, একটা গাছের সঙ্গে বান্ধে রাখে বাসায় গেছিল, আজ থেকে ঘুড়ি নাই, কোথায় যে উড়ে যে গিয়ে আটকিছে আল্লাহ জানে। আমার মেয়েও ছিল সঙ্গে, ওও সুন্দর করে উড়াচ্ছিল। তারপরে এটা বানানো হলো। তো প্রথমটা বানানোর সময় আমি ছিলাম না, আমার মেয়ে আর দুজন মিলে বানাইছে। তো এটা বললাম যে আমার সামনে বানা, দেন ভিডিও করি আর কি। এতো রেডি হয়ে গেছে ঘুড়ি। তো উড়াই দেখতেছিল যে কেমন উঠতেছে। তো এত বাতাস ছিল যে রাখাই যাচ্ছিল না, উড়ে যাচ্ছিল। আর সঙ্গে হচ্ছে ঘুড়ির লেজ যে আছে, ওর সঙ্গে একটা পাতা বাঁধে নিল। লেজের মধ্যে পাতা বাঁধে নিলে একটা ব্যালেন্স ক্রিয়েট হয় ঘুড়ির মধ্যে, নাহলে তো পুরোটাই উড়ে যাবে একদম, যেহেতু পলিথিন। তো এই সাইডে হচ্ছে পাতা বাঁধে নিলে একটু ওজন ক্রিয়েট হয় আর কি। আর ঘুড়িটা উড়তে একদম পারফেক্ট ব্যালেন্স হয়। এই যে দেখেন উড়তেছে। এখানে হচ্ছে বাতাসটা একটু কমে গেছিল আর কি, মানে যখন উড়ানো হচ্ছিল দেখেন এদিকে বাতাস আছে ওদিকে নাই, আর উল্টা পাল্টা বাতাস হচ্ছিল, একদিকে যাচ্ছে তো আরেকদিকে বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। ওইদিকে দিচ্ছিল, ওইদিকে উঠতে উঠতে আবার এদিকে চলে আসছে, মানে ব্যালেন্স পাওয়া যাচ্ছিল না একদম ভর দুপুর বেলা, তো ওই জন্য। আর এদিকে হচ্ছে দেখেন ওইদিকে কত বাতাস একা একা উঠতেছে। আগে হচ্ছে যখন আমরা ঘুড়ি উড়াইতাম সেম এই জায়গাতেই আমি হচ্ছে ওই কর্নার থেকে দৌড় মারতাম, আর পিছনে আমার একটা কাজিন বা বোন দৌড়ে থাকতো, ওরা, আমি দৌড় মারতাম, মানে দৌড়ানো লাগতো, তারপর ঘুড়িটা আকাশে উঠতো। এটা দেখেন আকাশে উঠছে, আবার বাতাস একটু কমে গেছে, মানে অন্যদিকে বাতাস চলে গেছে, আবার ঢিলিমিলি খাচ্ছে। আমাদের সময় তো সেই দৌড়ানো লাগতো, আর এখন তো দৌড়ানো লাগে না, বাতাসের বেগ থাকলেও মানে দৌড়ানো লাগতো। আর এখন দৌড়ানো না লাগে, এই দেখেন কি সুন্দর ভাবে উঠতেছে। তো উঠতে উঠতে এইটাও যায় কই জানি আটকাইছে, আর খুঁজেই পাইনি আমরা। পরে আর ভিডিও করে নিয়ে চলে আসতে বাসায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।